প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় কর্তৃক ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রিসার্কুলার দেওয়া হয়েছে, অর্থাৎ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট ৫৭৫টি পোস্ট রয়েছে, অর্থাৎ বিশাল একটি সার্কুলার বলা চলে। চলুন কথা না বাড়িয়ে সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি। প্রথম এই সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পদ সংখ্যা একটি, অর্থাৎ অডিটর, অর্থাৎ একটি পদ অডিটর পদে এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৩৭৮টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ কম্পিউটার বিষয়ে আপনার যে একটা মানে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ ৩ মাস বা ৬ মাস মেয়াদী, যাতে বোঝা যায় যে আপনি কম্পিউটার চালনায় পারদর্শী রয়েছেন বা এই সংক্রান্ত আপনার সার্টিফিকেট রয়েছে। মূলত এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছিল, দেখুন এই যে ১ নং স্মারকে ২৭ ডিসেম্বর ২১ তারিখে এই বিজ্ঞপ্তি ছাড়া হয়েছিল। সেখানে যারা আবেদন করছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। আর আপনারা তো জানেন যে সকল এই চাকরি পরীক্ষায় লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হয় না। তাহলে এই সার্কুলারের জমাদান মানে এই সার্কুলারে আবেদন করার এবং ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ৬/৮/২০২৬, অর্থাৎ আগামী মাসে, অর্থাৎ আগস্ট মাসের ৬ তারিখে সকাল ১০টা থেকে, এবং শেষ সময় হচ্ছে আগস্ট মাসের ২৭ তারিখ বিকাল ৪টা। এই সার্কুলারগুলি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আপনারা দিয়ে দেবো, সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন। আপনারা জানেন সকল নিয়োগ বিধিতে এই কথাগুলি থাকে, অনলাইনে আবেদন করতে হয়, টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হয়। আপনারা নিশ্চয়ই জেনে জেনে আছেন বা জেনে থাকবেন, যেহেতু আপনারা চাকরি প্রার্থী। আর এখানে শিক্ষাগত যোগ্যতা এজি বলেছে যে কোনো আপনারা জানেন যে সকল চাকরি পরীক্ষাতে এই যে মূল কপি, অর্থাৎ সকল আপনার সনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হয়, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, সে কথাই বলেছে। এখন আমরা আসি দ্বিতীয় সার্কুলারে। দ্বিতীয় সার্কুলার দেখেন, এখানে বলেছে অনেকগুলি পোস্ট, অর্থাৎ ৪টি পদ। ৪টি পদে প্রথম যে পোস্টটি বলেছে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, এখানে ২টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে, অর্থাৎ এই ধরনের পরীক্ষা কম্পিউটার অপারেটর আপনাদের পরীক্ষা নেওয়া হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটি বলে। এরপরে বলেছে জুনিয়র অডিটর গ্রেড ১৬, এটি তৃতীয় শ্রেণীর একটি জব। এখানে পোস্ট রয়েছে ৯২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সময়ের পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এখানে ওই কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট থাকে সেটি উত্তীর্ণ হতে হবে, সেই কথা বলেছে। এরপরে বলেছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ১৬, এখানে মোট ৪টি পোস্ট রয়েছে। এখানে বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে ওই যে আগের কথাগুলি এখানে রয়েছে, এখানেও আপনারা পরীক্ষা দিতে হবে। এরপর বলছে ড্রাইভার, এখানে পোস্ট রয়েছে ২টি, এটি গ্রেড হচ্ছে ১৬। এখানে বলেছে যে জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, হালকা বা ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে লাইসেন্স সহ গাড়ি চালানো কমপক্ষে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এটিও রিসার্কুলার বলা চলে। দেখেন একই তারিখে কিন্তু দিয়েছিল, ২৭ ডিসেম্বর ২০২১। এই স্মারকে ১২৩৯ স্মারকে নিয়োগ হয়েছিল। তাই বলেছে যে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। একই কথা, লিখিত মৌখিক অংশগ্রহণের প্রয়োজন নেই, মানে অংশের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না, সে কথাই বলেছে। এখানেও তারিখ একই তারিখ দিয়েছে, আগামী মাসের ৬ তারিখ, অর্থাৎ আগস্টের ৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু আবেদন প্রক্রিয়া এবং শেষ সময় ২৭ তারিখ, আগস্টের ২৭ তারিখ বিকেল ৪টা। এগুলো আপনারা দেখে নেবেন। আমরা এখন তৃতীয় সার্কুলারে আসি। তৃতীয় সার্কুলার এখানে বলেছে যে শর্টার ৪০টি পোস্ট, গ্রেড ১৯, ১৯তম গ্রেডের পোস্ট। এখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর অফিস গ্রেড ২০, এখানে ৫৭টি পোস্ট রয়েছে। এখানেও বলেছে যে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। এখানেও দেখেন ওই একই তারিখে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, ২৭ ডিসেম্বর ২১। এখানে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই, সে কথা বলেছে। এখানে একই তারিখ, অর্থাৎ একই সময় সার্কুলার, অর্থাৎ আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং জমা দানে, অর্থাৎ ফি জমা দিতে পারবেন। তো ৬/৮/২০২৬ থেকে শুরু, শেষ সময় ২৭/৮/২০২৬। এগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিত। আপনারা জানেন যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এরপর প্র্যাকটিক্যাল, যে সকল পরীক্ষায় বিশেষ করে যে কম্পিউটার অপারেটর বা ডাটা কন্ট্রোল অপারেটর, এগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিতের পরে প্র্যাকটিক্যাল পাশ করলে এরপর ভাইভাতে ডাকা হয়। আর সর্বশেষে একটা কথা বলেছে যে শেষ তারিখে সময় অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করতে বলেছে। অর্থাৎ অনেক সময় চাকরি প্রার্থী ভাইরা শেষ সময়ে সবাই চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে সার্ভার লোড বেড়ে যায়, অর্থাৎ আপনার জ্যাম থাকে, অনেক সময় দেখা গেছে আবেদন করার সুযোগ থাকে না বা আবেদন নিতে চায় না। সেক্ষেত্রে আপনারা হাতে সময় নিয়ে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ সময়ের পূর্বেই আপনারা আবেদন করবেন, সে কথাই তারা বলেছে। তো চাকরি প্রার্থী ভাইরা
আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আপনাদের এই ধরনের চাকরি, বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় যদি কোনো ধরনের পরামর্শ লাগে ফ্রিতে, আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টস করবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদের জন্য হেল্প করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।